হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন বেজে গিয়েছে ঘড়িতে মোটামুটি প্রায় সকাল 9টা মতো। তো এখানে লোকজন কাজ করতে চলে এসেছে। আগের দিনকে তোমরা দেখতে পেয়েছো যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে। তো এখানে দেখো, প্রথমে এই কলমগুলো গর্তগুলো খোঁড়া হয়েছিল, তারপরে এই যে টাইপিং গর্ত ইট দিয়ে তারপর ওই যে রডগুলো দাঁড় করানো হয়েছে কলমের জন্য। তো এখন এই কাজবাজ হচ্ছে। আর ওখানে দেখো অন্যদের বাড়িতে গাছ কাটা হচ্ছে, খিরিস গাছ যেটাকে বলো, তো ওটা কাটা হচ্ছে। আর এই কাজগুলো এখন শুরু হয়েছে। আর মেঘলা ওয়েদার, এই যে লোকজন কাজ করছে। আর ইঁটগুলো দেখতে পাচ্ছ, এই রোডগুলো নতুন নয় কিন্তু, এই ইঁটগুলো আমাদের পুরনো বাড়িতে ছিল। তো ওইগুলো দিয়েই এখন কাজ শুরু হবে। তারপর নতুন ইঁট কেনা হবে। আর ওই যে বালিটা, শুধু বালিটা কেনা হয়েছে, আর টনচিপ আর সিমেন্ট রড এইগুলোই কেনা হয়েছে। আর ইঁটটা শুধু বাড়িতে ছিল। তো এই দিয়ে এখন কাজ শুরু হয়েছে, পরপর ওগুলো সব কেনা হবে। তো এর আগে না এই মাটির বাড়ি ছিল, এখানে বিশাল বড় মাটির বাড়ি ছিল। তো ওটা ভেঙে ফেলা হয়েছে। তো ওর উপরেই এখন বাড়ি হচ্ছে। আর ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা আমার এক কাকা শ্বশুরের বাড়ি। এখনও না অনেকগুলো গর্ত খোঁড়া বাকি আছে। তো যেহেতু মাটি রাখার জায়গা নেই, তার জন্য এই কলমগুলো হয়ে যাওয়ার পর, মাটিগুলো ফেলে দেওয়ার পর ওই গর্তগুলো খোঁড়া হবে। আর কাজগুলো করছে আমার মামা আর তোমাদের দাদা ভাই আর কিছু লোকজন মিলে কাজগুলো করছে। আর এখানে দেখো সিমেন্ট, আর ওই তোমাদেরকে আগের দিনকে দেখিয়েছিলাম সিমেন্ট, তারপর বালি, এগুলো মাখানো হচ্ছে। আর ওই যে কাকুটা আমাকে ছুরি চাইছিল, ছুরিটা দিতে এলাম, কেননা সিমেন্টের বস্তাগুলো কাটতে হবে, তার জন্য ওই ছুরিটা চাইছিল। তার ছুরিটা আমি দিয়ে দিলাম। তো এখন দেখো জল খাওয়ার খেয়ে চলে এসেছে লোকেরা। যেহেতু আমাদের বাড়িতে লোকজন খাচ্ছে না, ওদের বাড়িতে খাচ্ছে, তো খেয়ে চলে এসছে। এখন আমি যাচ্ছি পানটা দিতে। তো বন্ধুরা, এখন এই যে তোমার ওই লোকজন যে কাজ করছে, পানটা তো দিয়ে আসলাম। তো এখন বেজে গিয়েছে, দেখো ঘড়িতে দেখো পুরো 12টা বাজে। তো ভাতটা বসিয়েছি, আজকে নিরামিষ রান্না, তার জন্য একটু দেরি হলো আর কি। তো একটুখানি বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম, তারপর কমেন্টসগুলো পড়ছিলাম। তারপর এখন দেখো মা সবজি কেটে দিয়ে গেছে। ওখানে হবে ঘ্যাঁট হবে, আর উচ্ছে ভাজা হবে, আর ডাল হবে। তো চলো ঝটপট করে রান্না করি। ভাতটা বসিয়েও দিয়েছি। ওর এখন টিভি, এই যে কার্টুন চালিয়েছে, কার্টুন। কথা বল, হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ওর সামনের দুটো দাঁত ভেঙেছে। আজকে 4 মাস হলো, কিন্তু এখনো অবধি দাঁত বেরোয়নি। কেন বলো তো? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো। এই সামনের দুটো দাঁত দেখা এখনো বেরোয়নি, কেন কে জানে। এবার ভাবছি ডাক্তারকে জানাতেই হবে, না হলে হবে না। তো এই যে দেখো ডালের জল বসিয়ে দিয়েছি, ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো চলো, আর আমার অবস্থা দেখো পুরো। তো বন্ধুরা দেখো, আমি এখন ওই বাড়ির থেকে আসার পরে এখানে দোল খাচ্ছি, কেননা একটু ঘুম থেকে উঠেছি, তো তার জন্য কোনো ভালো লাগছে না। এখন এই যে একটু দোলনায় দোল খাচ্ছি। পেছনে দেখো পুকুর। এখন রোদ হলে এখানটাতে এত ঠান্ডা হয়, খুব ভালো লাগে। তো তার জন্য এই দোলনাটা টাঙানো হয়েছে। আর পেছনে দেখো গোয়াল ঘর, আমাদের সুন্দরী, ওর নাম সুন্দরী। ও এখন দেখো খাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, ও এখন খাচ্ছে। ওকে তুলে দেওয়া হয়েছে গোয়াল ঘরে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার অবস্থা। এখন বাজে সন্ধে 8টা, রাত 8টা বেজে গেছে।
তো এখনও শুয়ে আছি, মানে কিছুতেই বিছানা থেকে উঠতে পারছি না। তো আমার অনেক দিন ধরে মানে খিদে পাচ্ছিল না, একদম ভাত খেতে পাচ্ছিলাম না, তার জন্য একটা ওষুধ এনেছি, খাচ্ছি। তো খেয়ে আমার এরকম অবস্থা, মাথা পুরো ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম করছে না, চোখ পুরো বুজে আসছে, সারাক্ষণ ঘুমাতে ইচ্ছা করছে। তো এই ওষুধটা এরকমই খেলেই প্রথম দুদিন এরকম ঝিমুনি ভাব থাকবে, তারপর কেটে যাবে। একদম উঠতে ইচ্ছে করছে না, আর বাড়ির বউদের তো কাজ করতেই হবে। তা এখনও রান্না হয়নি, গিয়ে রান্না করব। মানে বাড়ির বউদের এক অঙ্গ পড়ে গেলেও রান্না তোমাকে করতেই হবে সংসারের জন্য।